দেখে মনে হচ্ছে দুজনেই পরহেজগার ব্যক্তি। আসলে তারা ভয়ঙ্কর। হুজুরের ছদ্মবেশ নিয়ে শান্তির ধর্ম ইসলামের নাম ভাঙিয়ে একের পর এক ভয়াবহ অপরাধ করে চলেছে তারা। অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। সোমবার দুপুরে তারা প্রবেশ করে গৃহবধূ সোনিয়া বেগমের বাড়িতে। ধর্মীয় বাণী শুনিয়ে সোনিয়ার আস্থা অর্জন করে তারা। এক পর্যায়ে সুযোগ বুঝে সোনিয়াকে খাওয়ানো হয় পরা পানি। পানি খাওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রতারকদের কথা মতো ঘর থেকে বের করে এনে দেন ৩,০০০ টাকা। টাকা নিয়েই চম্পট দিচ্ছিল দুই প্রতারক। তবে বেশি দূর যেতে পারেনি। ধরা পড়ে সোনিয়ার শ্বশুর মুজিবুর রহমানের হাতে। পরে গ্রামবাসী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। চলুন সোনিয়া, তার শ্বশুর ও গ্রামবাসীর মুখ থেকে শোনা যাক কি ঘটেছিল। উনি আইছিল, আইসা আমাদের ঘরের সামনে দাঁড়া ছিল। আমি আবার ওই জায়গায় আইছি যে পোলাপান ঘরে রয়েছে। উনি আবার বাড়ির মধ্যে ঢুকছে, বাড়ি কেউ নাই, মা হলো নাচছে। আইসে উনি সালাম দিচ্ছে আমার, আমি সালামের উত্তর নিছি। তো উনি কইলো কি কোন মাদ্রাসার জন্য, মানে সেই সাহায্য নিবার আইছে। এটা নিবার আসলে পরে আমি আবার ঘরে 50 টাকা ছিল, 50 টাকা দিয়েছি। ওনার হাতে দিবার গেছি, ওই যে যার চুল বড় বড়, উনি কয় কি যে বুনু আমি তো টাকা পয়সা নেই না আমার। পরে ওই ছোটজন করলে যে আমার হাতে দেন, দিচ্ছি। তেমন হচ্ছে টাকা নেয় না, তাই চাল দিই। পরে কয় না আমার হাতে দেন, দিচ্ছি। পরে উনি করলো যে বুনু তোমার তো মানে অসুখ বিসুখ, তোমার তো নামাজ কালাম পড়ো, মানে অনেক কিছু কইছে। তুমি নামাজে পড়লি নবী সাহেবদের দেয়া বাবা হ্যান ত্যান অনেক কিছু কয়ে আমার কয় কি তোমার একটু পানি এনে দিছি, আমার একটু পানি এনে দাও, তোমার একটু পানি পরে দিয়ে যায় খালি তুমি ভালো হয়ে যাবা। পরে আমি পানি দিছি, পানি এনে দেওয়ার পর কয় কি আগে তুমি একটু খাও। তা আগে আমি পানি একটু খাইছি। খাওয়ার পরে উনি আবার হাতে করে পানি মগেরতে নিয়ে আমার হাতে দিল, আমি হাত দিয়ে তা সেই পানি আমি খাইছি। খাওয়ার পরে সেই পানি আমার কাছে মিষ্টি লাগছে। খাওয়ার পরে এসে উনি কয় কি যে পানি খাওয়ার পরে বুনু তোমার কি কেমন কিছু কিছু বুঝলে? আমি কই না, পানি খাওয়ার পরে আমার অনেক মিষ্টি লাগছে আর গা গো তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে পরে তাই কয় কি বুনু তাহলে তুমি এই পানি খাওয়ার পরে আজান দিবি, নামাজ পড়বা, নামাজে বসে এই পানিটা খাবা, খালি পরে তুমি বুঝবা যে আমি কি। আমাদের নবীরা দাঁড়ে দাঁড়ে এইভাবে চলে আইসে সবার কাছে মানে হাদিস কুরআনি করছে। এসব করার পরে পরে আমরা কয় কি বুনু তাই তুমি জানের বদলে জান দিয়ে দিও। তা এসে আমি কইছি কি আচ্ছা, কয় আচ্ছা না সুবহানাল্লাহ কও। পরে এসে কইছি, করার পরে এসে কয় কি যে বুনু তাই তুমি একটা পাগড়ি কেনার টাকা দিতে পারবা? আমি কইছি কি পারবো। প্রথমে 500 এনে দিছি। পরে কয় কি আমি হলো তোমার ইমান দেখতেছি, তোমার ইমান পরীক্ষা করতেছি, তারপর আমি তোমার টাকা আমি নেবো না, আমি তোমার টাকা তোমার দিয়ে দেবো। পরে ওই পানি খাওয়ার পর ওই 500 আমার হাতে দিয়ে ওই উনি কইলো কি যে বুনু তোমার ঘরে যা আছে তুমি মুট করে নিয়ে আসো, তুমি মুট করে নিয়ে এসো, কেউ যেন দেখে না। তা আমার মানিব্যাগে যা টাকা ছিল আমি মুট করে আনি ওনার হাতে দিয়ে দিছি। তারপরে কি হয়েছে আমি করবো ওদিকে আমায় পানি খাইতেছে। পরে আমি কি আমায় হাতে বিটারে দিল। আমি কি পরে দেওয়ার পর পরে আমার কয় কি যে আপনি কি কিছু দিবেন? আমি কি না না আমার ঘরে কিচ্ছু নেই, আমি কিছুই দিব না, আমার ঘরে টাকা নাই। কয় কি আমার কিছু দেন সাহায্য? আমি না না আমার কিচ্ছু নেই, আমার টাকা নেই, আমি কোনটা টাকা দিব? আমার স্বামী টাকা ঘরে থেকে যায় নাই। পরে কর পর কইলি পরে আমি কই কি পরে ওরে আমি কি রে পরে কয় কি দাঁড়ান আপনার সাথে কথা আছে। পরে আমি না ওনার কথা না আমি শুনি নেই, আমি চলে গেছি। সরার পর পরে ওনারা চলে আসার পর পরে আমি কি রে কি দিছিস আমার মুটে আমি হাতে কইরে। পরে কয় কি কয় কবো না। আমাকে কইস নাকি কয়টা দিছিস ক আমার কাছে? কয় না আমি কবো না। আমাকে তাই চাবি কো দে, ও আর কিছুই কবার পারে না। পরে এসে আমি সেই যাই ঘরে চাবি বাই করে এসে ওর সাল হাতে করে নিয়ে পরে যাই দেহি দিই। পরে যাই দেখি মানি বেগে কিছু না। আমি কি টাকা কো? ওই কি টাকা মাকা সব দিয়ে দিছি। বুঝছেন এই আইসা পরে যে আমার শ্বশুর আমার হাসির পরে আমি সবাই ডাক দে না, ওরা যে পর্যন্ত গেছে আমি কি হ্যাঁ। পরে না আমি যাই, ও আমার কিচ্ছু কয় কিন্তু আমার কবার নিষেধ করছে, আমি কব না। আমার বিটা অজ্ঞানিক টাকাটা নিছে, আইসে শুনলাম, শোনার পরে দৌড়িয়ে গেছে যে আইরে অন্য আগে দৌড়ে আনছে রাস্তায়, পাকা রাস্তাতে দৌড়ে আইনে কইছে কি তার টাকা দেওয়া চলো আর দুই পানি পড়বি টাকা দাইছো। কয় আমি আনছি আইনে তাহলে দৌড়ে আনিয়েছি। পরে কি করছেন? ওই তাকে মাইদ্য দেওয়া শহীদ করছে, তারা টাকাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ পুলিশে দিয়ে দিচ্ছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর পৌরসভার বৈঠাখালী এলাকায়। দুই প্রতারক তাদের বাড়ির ঠিকানা স্পষ্ট করে বলেনি। এই প্রতারণার ব্যবসা কত বছর করেন? এটা
এটা আমি আসছি প্রায় এখানে 3 দিন আসছি, আর আমার গ্রামে উঠাইছে এরকম প্রায় 12-13 দিন মতো আমার গ্রামে উঠাইছে। তো এইগুলা দিয়ে কি করেন, এই যে হাতের যেগুলা? এগুলো আমরা রাখি কাছে, যেটা আল্লাহ সুরক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য? না, আল্লাহ আমাদের সুরক্ষা দেয়, আল্লাহ আপনি তো কোরআন পড়তে পারেন না, তাহলে পকেটে রেখে লাভ কি? এই জন্য তো রাখেছি ভাই, ভয় লাগে। ভয় লাগে? জি হ্যাঁ, আমি স্বীকার করে নিলাম আমি ভণ্ড। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো যে এই প্রতারণা আপনারা কত বছর ধরে করেন, আর কি কি কারণে আসছেন এখানে, কি ধরনের? 2 দিন আইছে, মানে 2 দিন আইছে মানে এখানে আইছে মানে প্রথম, মানে আমি কিছু চিনি না এইসব জায়গা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনার হলো শ্যামপুর। কোন জেলা? আপনার কুষ্টিয়া জেলা, আপনার হলো এই ঝিনাইদহ, আপনার হ্যাঁ, ঝিনাইদহ। ঝিনাইদহ? হ্যাঁ, ঝিনাইদহ শ্যামপুর। শ্যামপুর? জি। ঝিনাইদহ শ্যামপুর নামে কোনো জায়গা আছে? জি। আর ওনার বাড়ি কোথায়? এর বাড়ি কোথায়? এর বাড়ি? ওনার বাড়ি হলো কাতনামারি। এর বাড়ি কোথায়? কাতনামারি ওনার বাড়ি। হ্যাঁ? কাতনামারি ওনার বাড়ি। এ ধরনের প্রতারণা থেকে সবাই সতর্ক থাকুন